হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল রেসিপি। কিভাবে আপনারা সবজির রঙটা অক্ষুণ্ণ রেখে ভেজিটেবলটা রান্না করতে পারবেন সেই প্রসিডিউরটা দেখাবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি পেঁপে, ধুন্দল, গাজর এবং বরবটি, নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং রসুন। প্রথমে আমি এখানে 1.5 থেকে 2 লিটারের মতো পানি নিয়েছি। সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব আমরা। যখন আপনারা বেকিং সোডাটা দিবেন পানির মধ্যে, তখন এই সবজিটা খুব তাড়াতাড়ি কুক হবে, যে কারণে সবজির পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে। তো প্রথমে আমরা যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন গাজর এবং পেঁপে আগে দিয়ে দিয়েছি আমরা। 2 মিনিটের উপরে কখনোই এটা কুক করা যাবে না। গাজর এবং পেঁপে দেওয়ার হাফ মিনিট পরে আমরা দিয়ে দিব বরবটিটা। দিয়ে দিচ্ছি বরবটি এবং ধুন্দল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছে ভালোভাবে, যেন প্রপারলি কুক হতে পারে প্রত্যেকটা সাইড। এরপর একটা বলক চলে আসার সাথে সাথে আমরা এগুলোকে উঠিয়ে নিব। আমাদের 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা সবজিগুলোকে উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। ফ্রেন্ডস, কোনো ক্রমে 2 মিনিটের অধিক কুক করতে যাবেন না, তাহলে সবজিগুলো একদম গলে যাবে। দেখুন, আমি এখানে ঠান্ডা পানি নিয়েছি, পারলে এর মধ্যে বরফ দিয়ে নেবেন পানির মধ্যে। আমাদের সবজিগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন। রসুনগুলোকে একটু হালকা সটে করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের কলি বা পেঁয়াজটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো। যেহেতু আমি সবজিগুলো আগে সিদ্ধ করে নিয়েছি বা হাফ সিদ্ধ করে নিয়েছি, সো আমাদের এখানে আর বেশি সময় লাগবে না এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে। সবজিটা একটু হাতের সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য কালারটা ইউজ করতে পারেন। চেষ্টা করুন একটু কালারফুল করার জন্য ভেজিটেবলটাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু সয়া সসে লবণ থাকে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার উপকরণগুলোকে একটু স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিব হাফ কাপের মতো পানি। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু চাইনিজ ভেজিটেবলে একটা সুন্দর গ্রেভি থাকে বা একটু ঝোল ঝোল টাইপের থাকে, সো এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে নিলাম। এখন এই গ্রেভিটাকে একটু ঘন করার জন্য আমাদের দিতে হবে কর্নফ্লাওয়ার। তো আমরা এখানে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি সামান্য একটু পানির সাথে। সো এটা আমরা আস্তে আস্তে অ্যাড করব। একত্রে খুব বেশি কর্নফ্লাওয়ার দিতে যাবেন না, তাহলে দলা পেকে যেতে পারে। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিশিয়ে তারপর অ্যাড করতে হবে। দেখুন ফ্রেন্ডস, কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্রেভিটা কীরকম থিক হয়ে যাচ্ছে। আর বিশ্বাস করুন, এটা খেতে অস্থির লেভেলের টেস্ট ছিল। এমনি সাধারণ সবজি আর এই চাইনিজ ভেজিটেবল এর মধ্যে অনেক তফাৎ, স্বাদের ক্ষেত্রে এবং পুষ্টিগুণের ক্ষেত্রেও। তো বাসায় যারা সবজি নর্মাল স্টাইলে খেতে খেতে বোর হয়ে গেছেন, তারা অবশ্যই এভাবে চাইনিজ ভেজিটেবলটা ট্রাই করতে পারেন। গরম পরোটা বা রুটির সাথে খুব ভালো যায় এই চাইনিজ ভেজিটেবলটা। দেখুন আমাদের ভেজিটেবল রান্না হয়ে গিয়েছে এবং কতটা কালারফুল হয়েছে ফ্রেন্ডস।
তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।